সূচকীয় রাশি আমরা জানি দুইটি অংশ, একটা হচ্ছে ভিত্তি আর একটা হচ্ছে ঘাত। যদি ভিত্তি একাধিক রাশি থাকে বা একাধিক পদ থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে, কি অবস্থায়? গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় দুইটি অংশই যাবে। অর্থাৎ এখানে দেখো এ বি পরস্পর গুণ অবস্থায় আছে, তার ঘাত এও পেয়েছে এবং বিও পেয়েছে, অর্থাৎ a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। 2 নম্বর সূত্র যেটা আমরা আগে শিখতে যাচ্ছি ভাগফলের ঘাত। অর্থাৎ যদি কোনো সূচকীয় রাশি ভিত্তি ভাগ a বাই b আকারে থাকে, অর্থাৎ লব এবং হর আকারে থাকে, তাহলে সেটা আমরা জানি ভাগ অবস্থায় আছে এবং সেই অংশটি হচ্ছে বলবো ভাগফল আকারে আছে। তার যদি ঘাত থাকে তাহলে ঘাত লবও পাবে এবং হরও পাবে। আমাদের এখানে অর্থাৎ আমরা লবের অংশে ঘাত এসেছে, আবার হর আছে কি বি, বিও কিন্তু সেই ঘাতটি পাওয়ার আকারে পেয়েছে। অর্থাৎ যখন কোন ভিত্তি ভাগ অবস্থায় থাকবে তার যে ঘাত থাকবে সেই ঘাত লবও নেবে এবং হরও নেবে এবং তারা উভয়ের সূচকীয় রাশি হবে। 3 নম্বর সূত্র হচ্ছে ঘাতের ঘাত। অর্থাৎ এখানে এই অংশটা একটি সূচকীয় রাশি, এখানে আছে, ধন্যবাদ সবাইকে। দেখো এখানে আছে a টু দি পাওয়ার m, এরা কিন্তু আগেই একটি সূচকীয় রাশি এবং এর পাওয়ার হিসাবে আরেকটি ঘাত আছে n, অর্থাৎ এটাকে আমরা বলি কি ঘাতের ঘাত। যখন দেখবো যে এর উপর পরপর দুইটি ঘাত আছে, সেক্ষেত্রে সমাধান আসছে যে ভিত্তি যেটা থাকবে সেটা আসবে, কিন্তু এই দুইটি ঘাত পরস্পর গুণ হবে। এই দুইটি ঘাত পরস্পর গুণ হবে। 4 নম্বরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে যদি কোনো সূচকের পাওয়ার 0 হয়, কি হয়? 0 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0, সেক্ষেত্রে তার মান হচ্ছে 1। সেক্ষেত্রে শর্ত কি আছে? a কখনোই 0 হবে না, অর্থাৎ এর অবশ্যই মান থাকবে। এই নবম এবং দশমের ক্লাস কিন্তু গণিত এখন চলছে, দশমে কিন্তু ইংরেজিও চলছে। হ্যাঁ, দেখো যদি কোনো সূচকের পাওয়ার 0 হয়, কি হয়? 0 হয়, মান হবে 1, আর মান হবে 1। আর যদি কোনো সূচকের পাওয়ার ঋণাত্মক ভাবে থাকে, এটাকে বলাই মানে ঋণাত্মক। আর দেখো n এর আগে কি আছে? একটা মাইনাস আছে, n এর আগে একটা মাইনাস আছে, তাহলে হবে a টু দি পাওয়ার n। দুঃখিত, হ্যাঁ কি হলো? আরে তোর উপর নেটের সমস্যা, দেখা যাবে না কেন? দেখো আমাদের এখানে আসছে ঋণাত্মক পাওয়ার মাইনাস n, 1 অবধারিত লব হবে 1, অবধারিত লব হবে 1। এখানে সূচকের যে অংশ আছে a টু দি পাওয়ার n, সেই মাইনাসটা বাদ দিয়ে যে সূচকটি থাকবে সেটা হরে বসবে। শর্ত কি? এই ভিত্তি কখনো 0 হতে পারবে না এবং ঘাতটি অবশ্যই n belongs to n, অর্থাৎ ঘাতটি সব সময়ের জন্য স্বাভাবিক সংখ্যা হবে। কি হবে? স্বাভাবিক সংখ্যা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রের বেসিক। আমরা এই সূত্রগুলো এখন একটু ডিসকাস করব ম্যাথমেটিক্যাল আকারে। যেমন এখানে আছে কত, আমরা ব্যাখ্যায় আসি। আমি যদি এগুলো মুছে দিই তাহলে সমস্যা নেই, তোমাদের পাঠ্যপুস্তকের সূত্রগুলো আছে। আমরা এই সূত্রটা একটি উদাহরণ দেখি। হ্যাঁ, মনে করো তুমি লিখলে 3 × 5, তার পাওয়ার মনে করো 2। তাহলে আমাদের এই সূত্রের আলোকে তার রেজাল্ট আসবে কত? 3 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার স্কয়ার। দেখো a b টু দি পাওয়ার n, সেই আলোকে আমি লিখেছি 3 × 5 তার পাওয়ার 2, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2
5 টু দি পাওয়ার 2 হবে। অর্থাৎ এই অংশটা অবশ্যই জি গুণ অবস্থায় ছিল, তার ঘাত উভয়ই পেয়েছে। আমাদের এখানে 3 এবং 5 গুণ অবস্থায় আছে, তার ঘাত উভয়ই পেয়েছে। ক্লিয়ার? জি এরপর আমরা যদি ভাগের এটাই যাই, যদি 3/5 তার পাওয়ার আমি 7 লিখি, তাহলে আমরা এর আগে শিখেছি লব পাবে এই ঘাত, হরও পাবে এই ঘাত। তাহলে কি লিখবো? 3 টু দি পাওয়ার 7/5 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 7 7 আছে না? 3 টু দি জি পাওয়ার স্যার 7 আর 5 টু দি পাওয়ার 7। 7 পরবর্তী সূত্রটা মনে হয় তোমাদের মনে আছে, সেটা হচ্ছে যে আমাদের সূত্রটি ছিল কত? a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় আমরা লিখেছিলাম a টু দি পাওয়ার m n। সেক্ষেত্রে মনে করো আমি একটি রাশি লিখলাম x টু দি পাওয়ার 3, তার পাওয়ার লিখলাম 2। তাহলে আমি লিখবো x টু দি পাওয়ার 3 আর 2 গুণ হবে 3 গুণিত 2, তাহলে কত আসছে? x টু দি পাওয়ার 6। এই সূত্র 6 অনুযায়ী আসবে জি এরকম, এই ঘাত এবং এই ঘাত উভয়ই গুণ হবে। এই গুণ 3 হয়ে যাবে 2 গুণ হয়ে কত হবে? 3 দুগুণে 6। যদি আমি লিখতাম y টু দি পাওয়ার 5, তার পাওয়ার হচ্ছে 3, তাহলে আমি লিখতাম y টু দি পাওয়ার কত? 15। আমরা এই ঘাতের ঘাত সূত্রটি আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছি। এরপর আমাদের যে সূত্রটি ছিল সেটা হচ্ছে আমরা শিখেছিলাম কত? a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এটার অর্থাৎ কি ছিল? a কখনোই 0 হতে পারবে না। অর্থাৎ ভিত্তি যদি থাকে, তার সূচক যদি 0 হয়, তাহলে সে অবশ্যই কি হবে? অবশ্যই তার মান 1 হবে। দেখো আমি যদি লিখি 5 টু দি পাওয়ার 0, তাহলে সূচকীয় অনুযায়ী মান আসবে 1। এখানে 5 এবং এর ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ এখানে ভিত্তি, 5 এখানে ভিত্তি, তার পাওয়ার হচ্ছে 0, এখানেও 5 এর পাওয়ার 0, সেক্ষেত্রে তার মান আসছে 1 আসছে 1। এরপরে আমাদের আরেকটি সূত্র ছিল a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল কত? 1/a টু দি পাওয়ার n। আমরা এটার যদি উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমি লিখলাম হয়তো 5 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আসবে কত? আমরা জানি এরকম অংশ যদি থাকে, কোন সূচকের পাওয়ার যদি নেগেটিভ আসে, সূচকের পাওয়ার যদি নেগেটিভ আসে, তাহলে কিরকম হবে? সূচকের পাওয়ার নেগেটিভ আসলে আমরা জানি লবে যাবে 1 বাই মাইনাস অংশটি বাদ দিয়ে সূচকের যে অংশটি থাকবে সেটা লিখবো কত? 5 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে আসছে কত? 1/5 এর উপর স্কয়ার মানে 25। আমরা কি বুঝতে পেরেছি পরের সূত্রটি? যদি আমাদের জি স্যার x টু দি পাওয়ার মাইনাস 2 হয়, আমাদের সূত্র কি ছিল? নেগেটিভ সূচক থাকলে তার 1 এর নিচেই 1 লব হবে 1/a টু দি পাওয়ার n। তাহলে আমাদের মাইনাস যেহেতু আছে, আমরা লবে লিখলাম 1, তার নিচেই লিখলাম মাইনাস অংশ বাদ দিয়ে 5 টু দি পাওয়ার স্কয়ার, তাহলে কত হলো? 1/25। আমাদের সূত্রের ব্যাখ্যা আশা করি মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা এখন পাঠ্য বইয়ের কিছু সমাধানে যাব। সেইটি হচ্ছে, আমি তোমাদের এখন একটি অংশ সমাধান করে দেখাবো। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের আছে 8 নম্বর প্রশ্ন। কত নম্বর বলেছি? জি 4.1 এর 8 নম্বর। 8 নম্বর। থ্যাংক ইউ। 8 নম্বর। হ্যাঁ, অনুশীলনী 4.1 সমস্যা নম্বর 8। সমস্যা নম্বর 8।
8 এই সমস্যা নম্বর 8 কি লেখা আছে আমরা একটু দেখি। সমস্যা নম্বর 8 আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m তার পাওয়ার m মাইনাস 1 ডিভাইড ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু পাওয়ার m প্লাস 1। আমাদের এই অংশটির কি করতে হবে? সরল মান বের করতে হবে। কি মান? সরল মান বের করতে হবে। আমরা এর এখন সরল মান যদি বের করি তাহলে আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি কি আছে আমরা ওটা উঠিয়ে নিই। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m তার পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 তার পাওয়ার m প্লাস 1। আমাদের মূল সমস্যা কিন্তু এটা, তাই না? আমাদের মূল সমস্যা ওইটা। এখন আমরা এখান থেকে সমাধান করব আমাদের যে সূত্রগুলো শিখেছি, ঠিক আছে? আমরা যে সূত্রগুলো শিখেছি আমরা দেখব সেই সূত্রগুলোর প্রয়োগ হয় কিনা। আমরা তো সূত্র শিখলাম, তো সেগুলোর প্রয়োগ হচ্ছে কিনা আমরা এখন দেখব, ঠিক আছে? দেখো এই অংশে ভিত্তি 3 ঘাত হচ্ছে m প্লাস 1। এখানে আর নতুন কিছু নেই। আমরা জানি প্রত্যেকটি সূচকীয় রাশিতে একটি ভিত্তি থাকে আর একটি থাকে কি ঘাত। আমাদের অবশ্যই এখানে ভিত্তি আছে 3, ঘাত আছে m প্লাস 1, আমরা ওটাই বহাল রাখবো। এই অংশে দেখো একটি মাত্র ভিত্তি 3, তার ঘাত আছে m, আবার আরেকটি ঘাত আছে m মাইনাস 1। তা আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখেছি যদি একাধিক ঘাত থাকে তাহলে ঘাত দ্বয় কি হয়? গুণ হয়। একাধিক ঘাত থাকলে সেই ঘাত কি হবে? গুণ হবে। আমরা সে গুণ করব। তাহলে 3 টু দি পাওয়ার m আর এই অংশটি গুণ করলে m আর m গুণ করলে হয় m স্কয়ার মাইনাস m এবং 1 গুণ করলে হয় m ভাগ। দেখো আমাদের একটি ভিত্তি 3, এই ভিত্তিও 3, এটাও 3, কিন্তু এখানে 9। তাহলে আমাদের কাজ হবে ভিত্তিগুলো যদি একটি মাত্র ভিত্তিতে রূপ দেওয়া যায় বা সমগোত্রীয় ভিত্তি বানাতে হবে। আমাদের ভিত্তি আছে 3-এ আর একটি ভিত্তি আছে 9-এ। আমরা কিন্তু একটু চেষ্টা করলে 9 অংশটিকে কিন্তু আমরা ভিত্তি 9 আনতে পারি, 3-তে আনতে পারি। ভিত্তি 9 থেকে পরিবর্তন করে 3-এ আনতে পারি। যেমন 3 টু দি পাওয়ার যদি আমি স্কয়ার করি তাহলে কি 9 না? 3 টু দি পাওয়ার স্কয়ার করলে 9, তার পাওয়ার হচ্ছে m প্লাস 1। এখানে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 আর m প্লাস 1 দুইটি পরস্পর ঘাত, আবার এই দুইটি গুণ হবে। তাহলে কত আসছে? m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। পরের লাইনে আসছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু, আমরা দেখো এই জায়গায় যখন সূত্র শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n, এটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি a টু দি 1 বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার মাইনাস n। অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস n যদি হয় ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n, কিন্তু আবার যদি 1 বাই a টু দি পাওয়ার n লিখি, সেই a টু দি পাওয়ার n যদি উপরে উঠে যায় তাহলে a টু দি পাওয়ার মাইনাস n হবে। অর্থাৎ হরের এই সূচকীয় রাশি লব আকারে লেখা তখনই সম্ভব যদি তার আগে মাইনাস 1 থাকে। a টু দি পাওয়ার n আমি দেখো লব আকারে লিখলাম, তার আগে কিন্তু মাইনাস, তার মানে আমরা এই অংশটা উপরে লিখবো যদি তার আগে আমরা মাইনাস লিখি। তাহলে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ব্র্যাকেটের আগে মাইনাস যদি আমি দিই তাহলে কিন্তু তোমাদের আরেকটি লাইন বৃদ্ধি পায়। সেক্ষেত্রে একটু ক্রিটিক্যালি করতে হবে যে আমি চিহ্ন পরিবর্তন করে লিখবো। তাহলে m স্কয়ারের আগে কি আছে? প্লাস, আমি এই অংশটা লিখব মাইনাস,
মাইনাস এর আগে আছে মাইনাস, এই অংশটা চেঞ্জ হয়ে যাবে প্লাস। প্লাস নিচের অংশ যখন লবে যাবে তখন তার চিহ্নের পরিবর্তন হবে। কি হবে? চিহ্নের চিহ্নের পরিবর্তন হবে। এর পরের অংশ ভাগ 3 টু দি পাওয়ার 2 আর m প্লাস 1 যদি গুণ করি 2 আর m গুণ করলে 2m প্লাস 2 আর 1 গুণ করলে 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। আমরা সবাই a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র জানি। জি স্যার। প্লাস b ইন্টু a মাইনাস b হলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার b বি স্কয়ার। স্কয়ার তাহলে আমরা সেই অনুযায়ী লিখতে পারবো এটা a আর এটা b। তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করলে আমরা জানি তার মান 1। 1 হয়। করলেও তার মান কত? 1। 1 আমাদের এই অংশটুকুর নিচে আমাদের বোর্ড হয়তো আর ক্যারি করবে না, আমরা আপাতত এই অংশটা উঠিয়ে নিই। হ্যাঁ, তোমরা দ্রুত উঠিয়ে নাও, আমি 2 মিনিট পরে তোমাদের কাছ থেকে আবার। যদি একাধিক ভিত্তি এক জায়গায় করা হয়, একই রকম ভিত্তি একাধিক থাকলে সেটা যদি একটি সূচকের রাশি রূপ দেওয়া হয় তাহলে তার পাওয়ার কি হয়? যোগ হয়, হাতগুলো যোগ হয়। তাহলে এখানে 3 আমরা ভিত্তিতে নিয়ে আসলে এখানে ঘাত কত? m প্লাস 1 যোগের সময় কি হয়? চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নই আসবে। তাহলে মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ, এখানে আবার সেই আগের মতো লবটি আমরা আলাদা করে লিখলাম 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এই অংশটি যদি লবে যায় 3 টু দি পাওয়ার চিহ্নের পরিবর্তন হবে মাইনাস m স্কয়ার মাইনাস 1 ছিল, এটা হয়ে যাবে প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার m কয়টি? 1 আর 1 যোগ করলে কয়টা হয়? 2টি। তাহলে 2m মাইনাস m স্কয়ার এই প্লাস 1 ভাগ, আবারও এখানে 2টি ভিত্তি আছে, ভিত্তি 2 জায়গায় আছে, আমরা সেই ভিত্তিটাকে আবার এক জায়গায় নিয়ে নিলে কত হবে? 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 প্লাস 1 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার। দেখো এখানে 2 আর 1 যোগ করলে কত হলো? 3। এবার 2টি ভিত্তির মাঝখানে চিহ্ন আছে কত? ভাগ। কি আছে? ভাগ আছে। তাহলে ভাগ থাকলে কি হয়? আমরা বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 চিহ্নের পরিবর্তন বিয়োগ। আমরা এখানে যেমন যোগ হচ্ছিল বলে আমরা কোনো বিয়োগ করিনি, কিন্তু যখন বিয়োগ হয় তখন চিহ্নের পরিবর্তন করে লিখতে হয়। তা আমরা যদি একবারে আমরা যদি চিহ্ন পরিবর্তন করে লিখি তাহলে হয়তো চিহ্নের ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই কারণে আমরা মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা এই অংশটি লিখে দেব 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস 3। এইবার 3 টু দি পাওয়ারে কি হয়? এই 2m এবং এই 2m কেটে গেল, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে গেল, এখানে মাইনাস 3 এখানে প্লাস 1, তাহলে টোটাল লাইনটি ক্যালকুলেশন করলে ঘাতে কি থাকছে? মাইনাস 2। কি থাকছে? 2। আমরা এর পরের অংশ এখানে মাইনাস 2 3 টু দি পাওয়ার মাইনাস 2 যদি সূচকের পাওয়ার মাইনাস হয় আমরা পূর্বেই 1/6 সেটা হবে 1/3 টু দি পাওয়ার স্কয়ার। তার ক্যালকুলেশন কত হলো? 1/9 করলে কত হয়? 3 3 9। এই সমস্যার সমাধানে লিখতে পারি নির্ণয় সরল মান ইকুয়াল 1/9।
9 তোমাদের কি কোনো প্রশ্ন আছে 9 এই সমস্যা সমাধানে? আর কোনো প্রশ্ন আছে কোথাও? জি না। শুনি এমন কিছু আছে? হ্যাঁ, না যদি প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ, জি স্যার জি হ্যালো, তো অনলাইনে ক্লাস। এবার আমরা কাজ করব সমস্যা নম্বর 9 নিয়ে। কি আছে সমস্যা? ওখানে বলেছে প্রমাণ করতে হবে যে, তা সেটা জি স্যার, প্রমাণ করতে করতে হবে যে m 4 টু দি প্রমাণ পাওয়ার n মাইনাস 1 করতে হবে যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু দি জি পাওয়ার n প্লাস 1। এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমাদের প্রমাণ করতে হলে আমরা জানি জি শুরুতে আমরা বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষে কি আছে? 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 4। তাহলে আমাদের জি চেষ্টা করতে হবে ভিত্তিটি একই একই রকমের করার। তাহলে আমরা এখানে 4 কে কি করতে পারি? 2 দি পাওয়ার 2 আর জি ঘাত আছে n মাইনাস 1, আর এই অংশ আছে কত? 2 দি 1 পাওয়ার n মাইনাস 1। 1 একটি মজার তথ্য দিই তোমাদের, সেটা হচ্ছে এই ঘাত কিন্তু n উপরে আছে 2 ভিতরে আছে। আমরা কিন্তু এই অংশটা চেঞ্জ করতে পারি। n টাকে ভিতরে 2 টাকে উপরে দিলেও n আর 2 এর গুণফল 2n কিন্তু বজায় থাকে। যেমন 2 দি পাওয়ার জি n আর পাওয়ার 2 লিখলাম। দেখো এই 2 এবং এই n গুণ করলেও 2n, এই 2 এবং এই n গুণ করলেও কিন্তু সেটা 2n থাকে। মাইনাস 1 নিচেই 2 দি পাওয়ার n মাইনাস 1। এবার পরের অংশ, এখানে দেখো একটি সূত্র পড়েছে আমাদের বীজগণিতীয় রাশির সূত্র, 2 দি পাওয়ার n তার স্কয়ার মাইনাস 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 1 b জি স্কয়ার মানে 1 এর b স্কয়ার স্কয়ার 1, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি 2 জি দি পাওয়ার n প্লাস 1 2 দি পাওয়ার n মাইনাস 1। আর আমাদের এখানে আছে কত? 2 দি পাওয়ার n মাইনাস 1। আমাদের এই লবের এই 2 দি পাওয়ার মাইনাস 1 অংশ আর হরের 2 দি পাওয়ার n মাইনাস 1 অংশ কেটে যায়, থাকলো কি আমাদের? 2 the power n plus 1 1। 2 দি পাওয়ার n প্লাস 1 রাইট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষই আমাদের 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আছে 2 দি পাওয়ার n জি প্লাস 1। আমরা কিন্তু সেই 2 দি পাওয়ার n প্লাস 1 এই পৌঁছে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ জি সমান 2 দি পাওয়ার n প্লাস 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা সবাই এই অংশটা উঠিয়ে নিই। জি স্যার সমস্যা নেই, একজন লাইন নেই। সবাই তোলা হয়েছে এবং সবাইকে ধন্যবাদ। জি স্যার একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি অবশ্যই তোমরা বাড়ি প্র্যাকটিস করবা। আজকে আমরা যে নিয়মগুলো শিখেছি তার আলোকেই দিচ্ছি বাড়ির কাজটি।
এখানে যে হাই যাচ্ছে তোমরা এই বাড়ির কাজটি সবাই করবে, করে আগামীকাল আমি তোমাদের কাছ থেকে উত্তর নেব। ঠিক আছে, করোনাকালীন এই অনলাইন ক্লাসে যারা পার্টিসিপেট করেছো সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস শেষ করে আজকের স্যার মতো 1 মিনিট তুলাইন। স্যার এক ছেড়ে দেন। সবাইকে ধন্যবাদ। জি